আমি তোমার এখন তোমাদের 11 অধ্যায় ফিজিক্সের 11 অধ্যায় চলতরিৎ নিয়ে একটু আলোচনা করবো। আগেরবার তোমাদের স্থিতরিৎ পড়াইছিলাম, এখন কি চলতরিৎ। হ্যাঁ, এখন কি আমরা চলতরিৎ পড়বো। আচ্ছা, স্থিরতরিতে এরকম একটা জিনিস তোমার লেখছিলাম, মনে আছে কিনা জানি না। ঠিক আছে, পড়াইছিলাম কিনা জানি না, মনে আছে পড়াইছিলাম যে স্থিরতরিতে আমরা কি করতাম, একটা দ্বন্দ্ব নিয়ে আসতাম। হ্যাঁ, মনে করেন আমরা কি জানি যে একটা বস্তুর মধ্যে কি পজিটিভ নেগেটিভ আদান থাকে। হ্যাঁ, যে পরিমাণ পজিটিভ আছে সেই পরিমাণ নেগেটিভ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো পজিটিভ নেগেটিভ যদি থাকে তখন আমরা স্থিতিতে কি করতাম, যে আমরা ওটা তড়িৎ আবেশ করতাম। মানে আমরা একটা বস্তুরে নিয়ে আসতাম, এটা পজিটিভ আদানে নিয়ে আসতাম ওই বস্তুর কাছে, তখন কি ওই বস্তু যত পজিটিভ আছে সব কি বিপরীত দিকে চলে যেত, আবার নেগেটিভ যেগুলো আছে সেটা কি কাছে চলে আসতো, কারণ কি পজিটিভ নেগেটিভের কি আকর্ষণ করে। তারপর কি ওই জায়গায় কি আধানের সৃষ্টি হইতো, আলাদা পজিটিভ নেগেটিভ মেরু সৃষ্টি হইতো। ওটা হলো আমরা স্থির তরিত পড়াইছিলাম। ওই জায়গায় কি কারেন্টগুলো স্থির থাকতো, চলাচল করতো, মুভ কিন্তু করতো না। কিন্তু এই স্থির তরিতে আমরা একটা বস্তু সাহায্য লাগতো এটাকে কি আহিত করার জন্য। ঠিক আছে, কিন্তু এখন কি আমরা চলতরিতে এই জায়গায় কি একটা মানে স্থির তরিতে যে আমরা পরীক্ষাটা করছিলাম, সেই পরীক্ষাটাই আমরা চলতরিতে কি করব, এই জায়গায় খালি একটা তার লাগাই দিব, তার সংযোগ করে দিব, যেটার মাধ্যমে কি তোমার ইলেকট্রন প্রবাহ হয়। আচ্ছা, আমি একটা শর্টকাট বলি, সেটা হইতেছে এটা হচ্ছে তোমার ইন্টারে আমি মানে কলেজ লাইফে যখন উঠবা তখন আমি তোমার একটু ক্লিয়ার করে দিব। কিন্তু এখন জিনিসটা জেনে রাখো যে ইলেকট্রন যায় কি নেগেটিভ থেকে পজিটিভ, কিন্তু যে তোমার যে বিদ্যুৎ যে পরিবহন হয় সেটা যায় হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, যে ইলেকট্রন আছে সেটা যায় তোমার নেগেটিভ থেকে পজিটিভ। হ্যাঁ, আধান বা শক্তি যেটা আছে সেটা যায় কি পজিটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা, এটাও তো তোমার হাই লেভেল পড়াশোনা করতে পারো, বাট এই জিনিসটা কেন বলছো, এই জিনিসটা তোমার অনেক সময় এমসিকিউতে দেওয়া যায়। আচ্ছা, এখন মনে করেন আমি এই জায়গায় একটা তার সংযোগ করছি, করার পর কি হয়েছে যে এই নেগেটিভ ইলেকট্রনগুলো কি পজিটিভের দিকে যাবে, ছুটতে যাবে, দৌড়ে যাবে, কারণ কি তারা কি একে অন্যের সাথে মিলিত হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমি পজিটিভ দুই জিনিস পড়াইছিলাম, একটা কি বলুন তো, প্রোটন, আরেকটা কি পড়াইছিলাম, হোল। এই দুটো জিনিস পড়াইছিলাম আগের বার। হোল জিনিসটা কি, ইলেকট্রন যখন এখান থেকে চলে যাবে, আমি তোমাকে পড়াইছিলাম আবেশে কি ঘষবে, ঘষলে কি ইলেকট্রন তৈরি হবে, ইলেকট্রনটা কি যখন মুভ করবে ওই জায়গায় কি একটা খালি জায়গা তৈরি করবে, সেটা হচ্ছে হোল। এটা কি এক প্রকার পজিটিভ বলা হয়, কারণ কি এই জায়গায় কি এই হোলটা দিয়ে কি বোঝা, আসলে হোলের শর্টকাট আমি একটা চোরাই বুদ্ধির মতো করে দিই। সেটা হচ্ছে এই হোলটা হচ্ছে যে ইলেকট্রনটা যে চলে গেছে, চলে যাওয়ার পর কি এই জায়গাটা কি খালি হয়ে গেছে না, খালি হওয়ার পর কি এটা কি, এটা হচ্ছে অন্য ইলেকট্রনের জন্য কি এই জায়গা যখন খালি হয়ে গেছে, মানে এটা এই হোল জিনিসটা ইউজ হয় বন্ধনের ক্ষেত্রে, বুঝছেন। এই বন্ধনের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হয়, যখন ইলেকট্রন চলে গেছে তখন এই জায়গাটা খালি হয়ে গেছে, তখন পরমাণু কি চেষ্টা করবে ওই জায়গাটা ভরাট করার চেষ্টা করবে, তখন ওই জায়গায় ইলেকট্রন আকর্ষণ করার চেষ্টা করবে। সো ওইটাতে আমরা আলাদাভাবে পজিটিভ হিসেবে কল্পনা করি, এটা কিন্তু কোনো পজিটিভ আধান না, এটা যখন নেগেটিভটা আকর্ষণ করতেছে এর জন্য এটা আমরা পজিটিভ হিসেবে কল্পনা করে নিই। ঠিক আছে, আপনার এমসিকিউ তো আসতে পারে হোল কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি নিরপেক্ষ, তাহলে আপনি কি বলবেন এটা পজিটিভ। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু প্রোটনের মতো আলাদা একটা আধান না, এটা কি ইলেকট্রন যেখান থেকে তুমি নিয়ে গেছো ওই জায়গাটা পূরণ করার জন্য পরমাণুকে চেষ্টা করে, ওই জায়গাটা কি ইলেকট্রন টানে আর কি ওই জায়গাটা, ওই কক্ষপথে। আচ্ছা, ওটার বিজ্ঞানীরা ওই জায়গাটার হোল হিসাবে কল্পনা করছে। আচ্ছা, ওটাই ভিন্ন বিষয়। আচ্ছা, এখন আমরা মেন জিনিসে চলে এসেছি, চলতরিৎ। আগের যে পড়াগুলো আমরা পড়াইছিলাম এগুলো স্থির তরিৎ হচ্ছে। চলতরিৎকে আমরা এই জায়গায় একটা ওয়্যার লাগাই দিলাম, ওয়্যার লাগাই দিলে কি ইলেকট্রন প্রবাহ হবে। এখন প্রবাহ হওয়ার পরে এই জায়গায় কি তিনটা জিনিসের সৃষ্টি হয়, একটা কি কারেন্ট, আমাদের তিনটা জিনিস জানতে হবে এই জায়গায় কি, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে ভোল্টেজ, আর একটা কি রেজিস্টর না। আচ্ছা, কারেন্ট জিনিসটা কি, বিদ্যুৎ বা তড়িৎ। ভি জিনিসটা কি বলুন তো, ভি জিনিসটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, বাট এটার বাংলা আমি একটা জিনিস বলি, সেটা কি বিভব পার্থক্য।
বিভব পার্থক্য জিনিসটা কি, সেটা হতেছে ভোল্টেজ জিনিসটা কিন্তু তোমার একটা বিন্দুর ভোল্টেজ নির্ণয় করে না। এই জিনিসটা কি, দুইটা আলাদা পয়েন্টের ভোল্টেজের পার্থক্য নির্ণয় করে। আচ্ছা, এই বিভব পার্থক্য জিনিসটা কি, আমরা কি জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে কি নিম্ন বিভবে কি ইলেকট্রন প্রবাহ করে। তাহলে এই দুইটার মান, মানে এই দুইটার পার্থক্য হচ্ছে কি আমরা বিভব পার্থক্য বা ভোল্টেজ বলি। এই ভোল্টেজটা কিন্তু শুধু একটার মান না, যে এটা উচ্চ বিভব এটার মান, বা নেগেটিভ মানে নিম্ন বিভব এটার মান, এটা না। এটা হচ্ছে দুইটার পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য। আমি যখন তোমার বলবো যে ভোল্টেজ নির্ণয় করো, তুমি একটা আমি মনে করো আমি R1 বা রেজিস্টর মানে রেজিস্টরের অ্যাক্রসে আমি তোমার ভোল্টেজ নির্ণয় করতে বললাম, তুমি 100% শিওর রাখবা ভোল্টেজের যে রেজিস্টরের যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তের বিভব পার্থক্য আমি তোমার নির্ণয় করতে বলছি, নট একটা পয়েন্টের পার্থক্য। আচ্ছা, এখন আসেন রেজিস্টর জিনিসটা, যে বলছে রেজিস্টরটা যে খায় নাকি মাথায় দেয়, হ্যাঁ। আচ্ছা রেজিস্টর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রেজিস্টর জিনিসটা কি, রেজিস্টর জিনিসটা হতেছে এ কি করবে, ইলেকট্রনের জন্য জটিলতা সৃষ্টি করবে। মনে করো ইলেকট্রন সুন্দর বাবাজির মতো হাইটটা যাইতেছিল, ওরা হচ্ছে তোমার বাধা দেওয়ার চেষ্টা করবে, এই শালা বাধা দেওয়ার চেষ্টা করবে। এখন মনে করো ইলেকট্রনের মনে করো ও তো হাঁটতেছে, ওর তো বন্ধু, তো শত্রু যেমন আছে রেজিস্টর, তেমন কি বন্ধু আছে, এটা কি ভোল্টেজ, তার কি ভোল্টেজ ওরা সাহায্য করবে। তোর কি রেজিস্টর কি করবে, ইলেকট্রনের যেমন বাধা দিবে, বন্ধুরে কি খায়া দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, খায়া দেওয়ার চেষ্টা করবে। তাহলে কথা বলি, হাজার বন্ধুর সাথে একটা ভালো মাইক কিনা ফেলে কথা না, আমি দেখতেছি যে তোমাকে এটা দেখা যায়। মাইক কিনা ফেলেন। আচ্ছা আচ্ছা, দেখেন এটা তোমার লাগে করতেছে, এই রেকর্ডটা তোমার লাগে করতেছে, ঠিক আছে। তুমি বুঝতে পারলে এগুলো, অন্য কেউ বুঝবে কিনা এটা আমার দরকার নেই। আচ্ছা দেখেন, আচ্ছা রেজিস্টর জিনিসটা কি, রেজিস্টর জিনিসটা হচ্ছে আমরা যে দেখেন আপনাকে দেখেন, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমি যে এই দুইটা পেজ, যে এই দুইটা পেজ হচ্ছে কত, এটা 301 থেকে 304, এই জিনিসটা হচ্ছে আমি আপনাকে একটু শেষের দিকে পড়াবো, ঠিক আছে। কারণ হইতেছে এটার আগে না 301 থেকে 308 এই পর্যন্ত হচ্ছে আমি আপনার শেষের দিকে পড়াবো, মানে এই রেজিস্টর টপিকটা শেষ করার পরে। আচ্ছা, রেজিস্টর জিনিসটা কি, রেজিস্টর কি আপনাকে বাধা দিবে, হ্যাঁ। আচ্ছা, আমি শর্টকাট বলে বইয়ের ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু পড়ে নেন রেজিস্টরের, বা এইটাও আপনারা পড়ছিলেন। আচ্ছা, রেজিস্টর আমি শর্টকাট বলি, শর্টকাট হচ্ছে রো এল বাই এ, হ্যাঁ, রো এল বাই এ। রো জিনিসটা কি বলেন তো, আপনার ঘনত্ব। হ্যাঁ, একটা আমি যে মনে করেন রেজিস্টরটা যে পদার্থ দিয়ে তৈরি করছি সেটার কি ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব কেন ইম্পর্টেন্ট, ঘনত্বটা কি ইলেকট্রনের আদান প্রদানের উপর নির্ভর করে। আচ্ছা, কারণ হচ্ছে কি আপনি যদি এমন কোনো পদার্থ ইউজ করেন যেটার মধ্যে কি বলেন তো মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন আমরা জানি কি ইলেকট্রনের কি করে রাস্তা ক্রিয়েট করে। আচ্ছা, মুক্ত ইলেকট্রন জানেন কি ফ্রি ইলেকট্রন। আচ্ছা দেখেন, আচ্ছা রেজিস্টরটা পড়া নেই তারপরে, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টর পড়ানোর পর ইলেকট্রন যখন আসবো একবারে ওই যাবে, ওটা পড়া মনে। আচ্ছা, রো জিনিসটা হচ্ছে এমন একটা উপাদান যেটা কি একটা জিনিস শর্টকাট মনে রাখেন, যেটা কি বলেন পদার্থের মানে আমি যে পদার্থ বানাইছি ওটার কি ঘনত্ব নির্ণয় করে। আচ্ছা, এই পদার্থর মনে করো ইলেকট্রন গাঠনিকভাবে মনে করো এর গঠনগত দিক দিয়ে কি করে তোমার ইলেকট্রন মুভ করবে কিনা, এটা তোমার কি নির্ভর করে জিনিসটা এই পদার্থের উপর নির্ভর করে বেশিরভাগই। তুমি যত মনে করো যে পদার্থটা বেশি ইলেকট্রনের বাধা দিবে সেই পদার্থটা ইউজ করলে রেজিস্টরের মান কি তত বৃদ্ধি পাবে। আচ্ছা, এল জিনিসটা কি, এল জিনিসটা হচ্ছে মনে করেন আমি শর্টকাট যদি বলতে চাই, মনে করেন একটা তার, হ্যাঁ, এই তারের মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স আছে। সো এটা আপনি যত বাড়াইবেন তত কি রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়বে না। যেমন কথা আমি আপনারা বলি, না সরি, আচ্ছা এল জিনিসটা আমি কি বললাম, দৈর্ঘ্য যত বাড়বে
তত কি রেজিস্ট্যান্সের মান বাড়বে। কারণ কি তোমার প্রতিটা তারের ক্ষেত্রে তো দেখেন, মনে করেন আমি এতটুকু অংশ তারটা কাটতে নিলাম, এটার মধ্যে কি রেজিস্ট্যান্স আছে, এতটুকু কাটতে নিলাম এতটুকু রেজিস্ট্যান্স আছে, তাহলে পুরা তার আমি যত তার এটা বাড়াবো তত কি রেজিস্ট্যান্স অ্যাড হতে থাকবে, তাই না? তাহলে কি আমার এল যত বাড়বে, আমি লিখি এল যত বাড়বে আর তত কি বাড়বে, তারের দৈর্ঘ্য যত বাড়ে রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়ে, ঘনত্ব যত বাড়বে আর এর মান তত বাড়বে। এই জিনিসটা কিন্তু এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের সব 19 জন ছিলাম এমসিকিউ যেটা পাইছি, ইন্টারও পাইছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এল যত বাড়বে আর তত বাড়বে, রো যত বাড়বে আর তত বাড়বে। আচ্ছা এই জিনিসটা কি বলেন তো? এই জিনিসটা হচ্ছে প্রচ্ছদের ক্ষেত্রফল। প্রচ্ছদের ক্ষেত্রফল মানে কি, ওই তারটা কতটুকু মোটা। কথার কথা, আপনি রাস্তা ধরে হাঁটতে যেতেছেন, ঠিক আছে, রাস্তা ধরে হাঁটতে যেতেছেন, সো রাস্তাটা যত মোটা হবে তত বেশি মানুষ ঢুকতে পারবে না, ঠিক আছে। এটা যত মোটা হবে তত কি মনে করো যে এগুলো যে মানে বড় বড় গাড়িগুলো যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বড় বড় গাড়িগুলো যেতে হবে, সো তখন কি হয়ে যাবে, বাজার পরিমাণ কমে যাবে। না আপনি মানুষগুলার ইলেকট্রন হিসেবে কল্পনা করেন, রাস্তাটা যত মোটা হবে মানুষ তত বেশি যাইতেছে, তো হ্যাঁ কষ্ট হবে। তারপর তোমার আছে মানুষ কম যেতে পারবে। তাহলে আমি তারটা যত মোটা করতেছি তত কি রেজিস্ট্যান্সের মান কমে যাবে। রেজিস্ট্যান্স কি করে, রেজিস্টরের কাজ কি, ইলেকট্রনের বাধা দেয়। ও হচ্ছে ইলেকট্রনের বাধা দিবে, ইলেকট্রনের পরিমাণ কমায় দিবে। আর আমি যদি রাস্তাটা মোটা করে দেই তখন কি ইলেকট্রন বেশি যাবে, বেশি গেলে কি রেজিস্ট্যান্সের মান কমে যাবে, স্বাভাবিক জিনিস। তাহলে এর মান যত বাড়বে আর এর মান কি তত কমবে। আর আমরা যদি গাণিতিকভাবেও যাই, দেখেন এই সূত্রটা আমি এইটা আপনারা এইটা পড়ছেন কিনা জানি না, এই সূত্রটা কিভাবে আবিষ্কার হয়েছে বলুন তো? এভাবে না, এই জিনিসটা এভাবে ছিল নাকি? আপনি এটা পড়ছিলেন নাকি? স্যার পড়াইছিল? এটা তো আমরা শিখেছি না, হামতাম ধমধম করছিলাম। না, এই জিনিসটা দেখছেন কিনা এটা বলেন, এইটা থাকবে। এটা ছিল না, ওখানে ছিল কিভাবে খিচুড়ি বানায়, কিভাবে ডিম অমলেট করে। ভাই তোমার এটা ডিম খিচুড়ি বানায় কিনা এটা শেয়ার আমার ইচ্ছা নেই, এটা শেখাইছে না আমেলা ছিল। হ্যাঁ কিন্তু সেখানে আমরা তারপরে 8 পাস করছি না, আর আমাদের তো এইটার কথা কি বলে লাভ নাই, আমরা তো ডিম খিচুড়ি বানানো শিখছি। আচ্ছা এই সূত্রটা হচ্ছে তিনটাই সমানুপাতিক থেকে আসছে, যে আর প্রপোর্শনাল টু কি রো, আর প্রপোর্শনাল টু কি এল, আর মানে বাংলা কথা বলতে গেলে আর সমানুপাতিক কি 1/a। 1/a মানে কি দেখেন, আমি আপনাকে একটা জিনিস শিখাইছিলাম গণিতে, মনে আছে কিনা জানি না, ভগ্নাংশ একটা কি উপরে কি থাকে, ভগ্নাংশের উপরে ওখানে শুধু হট থাকে, নিচে লব থাকে, নিচে লব থাকে উপরে হর থাকে, উপরে লব থাকে নিচে হট থাকে। হ্যাঁ উপরে লব থাকে নিচে নিচে হট হর থাকে। তাহলে আপনি ছোটবেলায় শিখছেন, সিক্সে তো এইগুলো শেখানোর কথা। লবের মান যত বাড়বে, হ্যাঁ তোমার যে ইয়াটা আসবে, সংখ্যাটা আসবে, যে আনসারটা আসবে, সেটার মানও কি তত বাড়বে। যদি দশমিক আসে দশমিক, পূর্ণ সংখ্যা আসলে পূর্ণ সংখ্যা, এটা আমরা ছোটবেলায় শিখছিলাম। আবার হরের মান যত কমবে, যে আনসারটা আসবে দশমিক বা স্বাভাবিক সংখ্যা, যে পূর্ণ সংখ্যা যেটা আসুক, এটার মান কি তত কমবে, যেটাই আসবে আনসারের দিকে। এটা হচ্ছে শর্টকাট। আপনি বিশ্বাস না হইলে নিজের মনের মতো অঙ্ক বসে দেখতে পারেন, হরের মানটা বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, ঠিক আছে। সরি এই যে আমি একটু বলেছি, হরের মান যত কমবে আনসারের মান কি তত কমবে। না, হরের দাঁড়াও এক মিনিট, হরের মান যত বাড়বে আনসারের মান কি তত কমবে। হ্যাঁ এবার ঠিক আছে, হরের মান যত বাড়বে আনসার যেটা আসবে সেটার মান কমবে, আর লবের মান যত বাড়বে হরের মান তত বাড়বে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা শর্টকাট বলে দিই, 2/1 কি আসে বলুন তো? 2। 2/2 কত আসে? 1। তারপর যদি করেন তারপর কি দশমিক আসবে। আর যদি লবের মান বাড়ান, মনে করেন এটা 1 আসছে, কি আসবে? 0.05। হাফের কত আসবে? 0.5, তাই তো? আচ্ছা এখন যদি আমরা লবের মান বাড়াই, 1 থেকে যদি 2 করি তখন কত আসবে? 1। আবার যদি বাড়াই তা কি 1 দশমিক সামথিং আসবে। মান বাড়তেছে,
তাহলে দেখেন যেটার জন্য আমরা অতীতকালে ফেরত গেছিলাম, এখানে কি আর সমানুপাতিক কি 1/a, মানে কি আনসারের মান যত বাড়বে আর এর মান তত বাড়বে। তাহলে আনসার কিভাবে বাড়বে? এর মান কমাইলে। আনসারের মান কিভাবে কমবে? এর মান বাড়াইলে। তাহলে এর মান যত বাড়বে আর এর মান কি তত কমবে। এটা হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা, ঠিক আছে? আপনার ফিজিক্স স্বাভাবিক ব্যাখ্যাও দিলাম, গাণিতিক ব্যাখ্যা। আচ্ছা, রেজিস্ট্যান্সের সূত্র নিয়ে অনেক লাফালাফি করছি, এবার আসেন ওহম ল। হ্যাঁ, ওহম ল। আচ্ছা, ওহম। হ্যাঁ, আচ্ছা, ওহম ল। ল। আচ্ছা, আমরা ওহম রুলের কি শিখছিলাম বলেন তো? ওই যে আমি আপনার শর্টকাট আমি একটা জিনিস বুঝলাম না, কারেন্ট কি ভোল্টেজের বন্ধু, ভোল্টেজ কি কারেন্টের বন্ধু। কারেন্ট বললে ভোল্টেজও বাড়বে, তাহলে কারেন্ট আর ভোল্টেজ কি সমানুপাতিক। আর রেজিস্ট্যান্স কি বলতো? রেজিস্টরটা কি কারেন্ট ভোল্টেজের শত্রু, তাহলে কি ব্যস্তানুপাতিক। এইভাবে বলতে পারো, এইভাবেও বলতে পারো, বা আয়ের জায়গায় ভোল্টেজও বসাইতে পারো, সমস্যা নাই তো। সমস্যা আছে? আপনার মনে কষ্ট আছে? আছে আছে আছে। ওহমের রুলসটা যেটা, এটা বইয়ে অনেক কঠিন ভাষায় লেখা আছে, ঠিক আছে? আমি আপনাকে অনেক সহজ করে দিলাম, ঠিক আছে? যে কারেন্ট বাড়লে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কি কমবে, ভোল্টেজও কি কমবে, কারণ কি কারেন্ট আর ভোল্টেজ বন্ধু। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসেন, এইগুলো নিয়ে তো কথাবার্তা বললাম, বইয়েরটা একটু পড়ে নেন, কারণ খাতায় তো পরীক্ষার খাতায় তো বইয়ের ভাষায় লিখতে হবে। আচ্ছা, এরপরে আপনার আমি আগেবার কি দেবো, তারপরে হচ্ছে আপনার যে কারেন্ট ভোল্টেজ, হ্যাঁ, সরি ভোল্টেজ, তারপর কি রেজিস্ট্যান্স, তারপর কারেন্ট, ওহমের সূত্র থেকে আমরা যে এগুলো থেকে আমরা পাই কি V = IR। এখন আবার দেখেন, আমি এটা যদি গাণিতিকভাবে কিছু একটা আকাম করি, যে দেখেন এই দুটা জিনিস কি গুণ হিসেবে আছে, তাহলে আটটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি আসেন বলুন তো? V/I কত? আর বা আরেকভাবে লেখা যায়, আটটা যদি এই পাশে, সরি আইটা যদি এই পাশে নিই তাহলে কি R = কি V/I। গুণ থাকলে কি হয়? ভাগ হয়। আচ্ছা, তাহলে কি আমরা এখানে কি 3 ধরনের সূত্র পেয়ে গেলাম। এটা থেকে কিন্তু আরো বিভিন্নভাবে বানানো যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আপনাকে দুইটা জিনিস শিখাবো। একটা হচ্ছে এইটা নিয়ে সার্কিট অঙ্ক আছে, সার্কিট অঙ্কটা শেখার আগে আমি আপনাকে দুইটা বেসিক জিনিস শিখাবো। একটা হচ্ছে আপনার সার্কিট শেখার আগে এই জিনিসগুলো আপনার জানতে হবে। একটা কি সিরিজ সার্কিট, কয় ধরনের? একটা কি সিরিজ, হ্যাঁ প্যারালাল, একটা সিরিজ। বানান মনে ঠিক আছে? আচ্ছা, সিরিজ আর একটা কি প্যারালাল। আচ্ছা, সিরিজ জিনিসটা কি? যেটা হচ্ছে একটা পরে একটা, একটা পরে একটা, হ্যাঁ, সমানভাবে এক লাইনে আছে। এই যে আমি আগেরবার পড়েছিলাম যে একটার পর একটা কি তোমার সার্কিট যে উপাদানগুলো আছে এগুলো কি যুক্ত হবে। আর একটা কি বলছিলাম প্যারালালের ক্ষেত্রে, এটা কি ব্রাঞ্চ আকারে যুক্ত হবে। ব্রাঞ্চ মানে কি আমি বলি, একটা রেজিস্টর কি দুটো পয়েন্ট না, একটা কি মনে করেন আমি বললাম কি এ মাথা আর একটা কি বি মাথা, আর একটা রেজিস্ট্যান্স কি এ মাথা আর একটা কি বি মাথা। এ মাথার সাথে এ মাথায় যুক্ত হবে, বি মাথার সাথে বি মাথায় যুক্ত হবে। যখন বি এর সাথে বি যুক্ত হয়, এর সাথে এ যুক্ত হয়, তখন টোটালটাকে আমরা প্যারালাল বলবো। আর সিরিজটা কি? সিরিজটা হচ্ছে বি এর সাথে এ যোগ হবে, বি এর সাথে এ যোগ হবে, মানে কি এখানে একটা রেজিস্ট্যান্স কি এ আর বি, বি এর সাথে কি এ যুক্ত হয়েছে। আবার এখানে দেখেন দ্বিতীয় নাম্বার রেজিস্ট্যান্স যে R2, এটার সাথে কি বি এর সাথে এ যুক্ত হয়েছে, ঠিক আছে? এভাবে প্রতিটা যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্টরগুলো আছে, এগুলো কি একটার সাথে একটা যুক্ত হবে, একটা শেষ মাথা আর একটা প্রথম মাথা। আর প্যারালাল জিনিসটা কি? প্রথম মাথা, আচ্ছা, মানে দ্বিতীয় মাথা, প্রথম মাথা। আচ্ছা, এটা হচ্ছে সিরিজ প্যারালাল।
আর সিরিজ প্যারাল সূত্র কি জানি, যে টোটাল রেজিস্ট্যান্স সমান সমান কি, যতগুলো রেজিস্ট্যান্স আছে এগুলো কি যোগফল। আর এটা কি, প্যারাল হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সের কি ভগ্নাংশটা, মানে কি তোমার টোটাল রেজিস্ট্যান্সের কি 1/RP হবে, সমান সমান কি 1/R1 1/R2 1/R, মানে কি ভগ্নাংশ আকারে যোগ হবে। কিন্তু এটার আবার একটা দুষ্টামি করা যায়, কি দুষ্টামি দেখেন তো, আরপিটার এভাবে লেখা যায় না, লেহেম আপনার মাথা ঘুরবে কিনা আমি চিন্তাও করতেছি, এভাবে লেখা যায়। এই নিয়মটা জানি আমরা কই শিখছিলাম, বিপরীতকরণ। কোন সাবজেক্টের পূর্বে থাকতে এটা হচ্ছে সমীকরণ। বিপরীতকরণটা হইতেছে আপনার ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টা যাবে, বা পূর্ণ সংখ্যাটা কি উল্টা যাবে। মনে করেন 2 আছে, এটা আপনার কি করবেন, বিপরীত করবেন, মানে কি 2টা কি ছিল আগে, 2 এর নিচে নিচে মনে মনে 1 ছিল না, উল্টা যাবে, উল্টা গেলে কি 1/2 হয়ে যাবে। ঠিক এটাই কি 1/R1 এগুলো ছিল, এগুলো কি হরে চলে গেছে, আগে লবে ছিল, মানে টোটালটা, মানে আমি যদি এই পুরাটার একটা জিনিস সংখ্যা চিন্তা করি, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা ধরা যায়, যে 1/R1 যদি আমরা x হিসেবে কল্পনা করি, তাহলে কি এটা একটা পূর্ণ সংখ্যা ধরা যায়। এটার কি উল্টা গিয়ে কি হরে চলে গেছে, হরে যখন চলে গেছে তখন কি 1/, এত। আচ্ছা, এই ভগ্নাংশটা আপনি সূচকে পড়ছেন কিনা যায় না, ভগ্নাংশটা যে দেখেন 1/x রে কি লেখা যায় বলুন তো, x ইনভার্স 1 পাওয়ার লেখা যায়। 1/x² কি লেখা যায়, x মাইনাস পাওয়ারে কি -2, মানে ভগ্নাংশের জন্য কি একটা মাইনাস বসানো যায় পাওয়ারে। তাহলে এটার ক্ষেত্রে কি বসানো যাবে বলুন তো, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট 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 থেকে আছে না, সরি একটু পাশে লিখি, মানে জায়গা তো সংকট হয়ে যাচ্ছে। সেই জায়গায় লেখেন, জায়গায় লেখলে বুঝবেন না। আচ্ছা, তাহলে এই জিনিসটা কেমন লেখা যায়, এইভাবে -1 পাওয়ারে মাইনাস আছে ভগ্নাংশে। এটা হচ্ছে আরেকটা সূত্র, প্যারালাল রেজিস্ট্যান্সের টোটাল রেজিস্ট্যান্সের সূত্র, ঠিক আছে। আচ্ছা, সিরিজ গেল, প্যারালাল গেল, সার্কিট নিয়ে অনেক মারামারি গেছে। এখন হচ্ছে আমরা কি শিখবো, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স নির্ণয় শিখবো কার মাধ্যমে, ওহম সূত্রের মাধ্যমে, ওহমস লর মাধ্যমে আমরা কি শিখবো, কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স বের করা শিখবো। আচ্ছা, শেখার আগে ওই যে আমি যে আপনার কি শিখাইছিলাম আগে, 3টা সূত্র দেখাইছিলাম না, এটার ক্ষেত্রে কি হবে, 2টার ভ্যালু দেওয়া থাকবে, আচ্ছা একটার ভ্যালু দেওয়া থাকবে, ওটাকে আমরা সূত্রের মধ্যে পরিসংখ্যানের মাধ্যমে কি মান বসা দিব, বা বসা দিলে চলে আসবে, এটা হচ্ছে। আমি জানি। আচ্ছা, এবার আসেন, এটার মধ্যে 2টা নিয়ম আছে, ওই নিয়মটা ওই 3টা সূত্রের অঙ্ক যাওয়ার আগে আপনাকে একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা, কি কারেন্ট ডিভাইডার রুল। হ্যাঁ, ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার রুল, আর একটা কি ভোল্টেজ ডিভাইডার, এটার সংক্ষেপে কি বলে, CDR। কারেন্টের প্রথম C, ডিভাইডার কি প্রথম D, আর রুলের কি প্রথম R। এটা কি বলেন তো, ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে এই জিনিসটা কি হবে, হ্যাঁ VDR, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন CDR নিয়ে আলোচনা করি। CDR জিনিসটা আপনারা আগের ক্লাসে পড়াইছিলাম, সংক্ষিপ্ত পড়াইছিলাম। এটা আমি কি পড়াইছিলাম, যে CDRটা থেকে আপনার শুধুমাত্র সিরিজে থাকবে, সিরিজ সার্কিটে, কারেন্ট ডিভাইডার রুল মানে কি, আপনার মানে ইংলিশটা পড়ে কি মনে হচ্ছে, কারেন্ট মানে কি তড়িৎ, ডিভাইডার মানে কি ভাগ হয়ে গেছে, হ্যাঁ। কারেন্ট কখন ভাগ হয়, কারেন্ট কি মনে করে, কারেন্ট আমি আপনার পানির সাথে তুলনা করতে বলি নাই। সিরিজ জিনিসটা কি, একটা পাইপ, শুধু একটা সোজা পাইপ, পানি যাইতেই আছে। তাহলে এখানে কি আপনার পানি ভাগ হয়েছে,
কখন ভাগ ভাগ হবে? যখন অনেকগুলা পাইপ এটার সাথে যুক্ত থাকবে। কারণ একদিন যাবে আপনার বাথরুমে, একদিন যাবে রেকর্ড হতেছে, বুঝছো? আচ্ছা যাই হোক। শুনেন, আমি আপনাকে কারেন্টটা পানির সাথে তুলনা করতে বলছি। সিরিজ জিনিসটা কি? সিরিজ জিনিস তো সোজা কি, আপনি নিজে তো বলছেন একটার পর একটা যুক্ত থাকতে পারে। একটার পর একটা যুক্ত থাকলে কি একদম সোজা লাইন বরাবর গেছে, যতক্ষণ না আপনার সার্কিট উপাদান শেষ না হইতেছে, যতক্ষণ না সিরিজের শেষ না হইতেছে। তাহলে সোজা কি ওর মধ্যে পানি ভাগ হয় না। কখন ভাগ হয়? যখন আমি 3-4টা পানির পাইপ ওটার সাথে যুক্ত করবো। তাহলে কোনটা যুক্ত হয়? 2-3টা। ওটা কি প্যারালালের ক্ষেত্রে? প্যারালালের ক্ষেত্রে কি দেখেন, একটা এর সাথে আরেকটা এ যুক্ত হয়, একটা এর সাথে আরেকটা এ যুক্ত হয়, আরেকটা বির সাথে বি যুক্ত হয়, এটার সাথে কি ব্যাটারি যুক্ত থাকে। তাহলে মনে করেন আপনার কারেন্টটা যদি পানির মধ্যে চিন্তা করেন না গিয়া কি 3টা লাইনের মধ্যে কি ভাগ হয়ে গেছে। তাহলে কারেন্ট কি প্যারালালের ক্ষেত্রে ভাগ হয়, সিরিজের ক্ষেত্রে ভাগ হয় না। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তাহলে কি ভোল্টেজ ডিভাইডার রুল জিনিসটা কি বলা যায়? এর উল্টাটা, যে সিরিজের সময় ভাগ হয়। কারণ কি? আচ্ছা, সিরিজের সময় ভাগ হয়, আমরা কি জানি যে একটা ভোল্টেজ ডিভাইডার রুল কি, একটা রেজিস্ট্যান্স বা একটা সার্কিটের যে উপাদানগুলো আছে সেটা দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে আমি যদি সিরিজ সার্কিটে মনে করেন এ থেকে বিতে যাই, এখানে একটা ভোল্টেজ ড্র করবে, আবার যদি দ্বিতীয় রেজিস্ট্যান্সটা কারেন্টটা অতিক্রম করে ওই জায়গায় একটা ভোল্টেজ ড্রপ হবে, যতটা রেজিস্ট্যান্স থাকে ততটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ভোল্টেজ কমতেছে কিসে? সিরিজ সার্কিট। আচ্ছা, এখন আসেন এত সুন্দর করে আমি লেখা দিই। হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রুল, এটা তো আমি তোমাদের সংক্ষিপ্ত একটু বুঝাইছি, এখন একদম ভালো করে বুঝি। সি ডি আর। আচ্ছা, এটা হইতেছে, এটার লগে একটা ব্যাটারি লাগানো থাকে। আচ্ছা, এটা কি প্যারালালের জন্য হবে, তাই তো? এখান থেকে কি কারেন্টটা যাইতেছে, হ্যাঁ, এটা ধরলাম আমি আই, যে কারেন্টটা যাচ্ছে। এটা কি R1, R2, R3, হ্যাঁ, এটা কি আমাদের বাইরে যেতেছে কারেন্টটা, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় কিন্তু কারেন্টটা ভাগ হয়ে গেছে, 3টাতে ভাগ হয়ে গেছে, একটা I1, একটা I2, একটা I3। এখন প্রশ্নের মধ্যে আসতে পারে যে I1 এর মান বের করো, I2 এর মান বের করো, I3 এর মান বের করো। আচ্ছা, আমরা ওহমের সূত্র থেকে শিখছি কি V is equal to IR না? এটা কি ছিল? টোটাল ভোল্টেজ ছিল, টোটাল কারেন্ট ছিল, টোটাল রেজিস্ট্যান্স ছিল। আচ্ছা, প্যারালাল যে আমি দিলাম, এই জায়গায় আরটিটা কি থাকবে বলুন তো? প্যারালালে থাকবে, এখানে যে আরটি মানটা বসে। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন এই I1 এর অ্যাক্রস, আমি এটা বাদ দিলাম। I1 এর অ্যাক্রসে যদি আমি কারেন্টটা বের করতে চাই, যে আমি শুধু সব কিছু বাদ দিলাম, আমি R1 এর যে লাইনটা আছে এটার জন্য আমি কারেন্ট বের করি। তাহলে ওহমের সূত্র জানি কি আমরা? কারেন্টের সূত্র কি জানি? আমি এটাকে লিখছি না, I is equal to কি V ভাগের R। আচ্ছা, I is equal to যদি V ভাগের R হয়, তাহলে এই জায়গায় কি হবে? I1 হবে, কারণ কি আমি I1 এর কারেন্ট বের করতে চাইছি। I1 সমান সমান কি V ভাগের R। এখন আসেন এই জায়গায় খেলা হবে, এই জায়গায় টোটাল হবে নাকি শুধু 1 হবে? কারণ কি আমি কি শুধু এক প্রথম লাইনের জন্য বের করতেছি না। আচ্ছা, এখন আসে এই যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, এখানে কি এই কারেন্টটা কার মধ্যে দেওয়া যাচ্ছে? R1 এর মধ্যে দেওয়া যাচ্ছে। তাহলে আমার এখানে রেজিস্ট্যান্সটা কি হবে? R1 হবে, কারণ কি বাকি রেজিস্ট্যান্সের মধ্যে তো দেওয়া তো আর যাচ্ছে না। আচ্ছা, ভি জিনিসটা কি হবে? আমরা কি জানি বলুন তো? সিডিআর এ ভোল্টেজ কি থাকে? সেম থাকে। কারেন্ট কি থাকে? কারেন্ট কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায়। না না, আমার বোনের এরকম না। শুনেন, আমি এখানে কি বলছি? ভোল্টেজ সেম থাকে, কারণ কি দুই প্রান্তের বিভব পার্থক্য। দেখেন তো, দুইটার প্রান্ত কি, আমি যদি এ মাথা ধরি, প্রত্যেকটা এ মাথায় দুইটার সাথে যুক্ত, প্রতিটার বি মাথায় কি এটার সাথে যুক্ত। দুই প্রান্তের বিভব পার্থক্য, এখানে এ যত হবে এই জায়গায় কি বি সেম হবে না? আমরা কি জানি যে নোড, নোড জিনিসটা কি বলুন তো? নোড জিনিসটা হচ্ছে অনেকগুলো সার্কিটের মিলনস্থল। এই মিলনস্থলের কি ভোল্টেজের মান সেম থাকে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, নোডে ভোল্টেজ কি থাকে? সেম থাকে। তাহলে এই 3টা রেজিস্ট্যান্সের এ পয়েন্ট কি সেম বিন্দুতে আছে, তাহলে কি এই জায়গায় ভোল্টেজ সেম। আবার বি প্রান্তে তো ভোল্টেজ সেম, তাহলে দুইটা ভোল্টেজ পার্থক্য কি? দুইটা একসাথে বিয়োগ দিব,
বিয়োগ দিলে কি আসবে, V1 মাইনাস V2 কি আসবে, বিভব পার্থক্য চলে আসবে। সো বিভব পার্থক্য চলে আসবে, তিনটার জন্য বিভব সেম। আরে ভাই এটার জন্য যদি 3 থাকে, এটার জন্য যদি 2 থাকে, হ্যাঁ। তাহলে 3 মাইনাস 2 কি 1। হ্যাঁ। এই 1টা তো ওই তিনটার জন্য সত্য। হ্যাঁ কথার কথা, আমি তো মানটা মানে বানায় দিছি আর কি। সত্য ওয়ার তো সব জিনিস থাকে, ভোল্টেজ সেম থাকে, কিন্তু কারেন্টটা হচ্ছে ভাগ হয়ে যাবে। আমরা কি কারেন্টটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা কারেন্ট ডিভাইডার সূত্র পেলাম, একটা কি I1 ইজ ইকুয়াল টু কি V ভাগের R1। এখন আসেন প্রশ্নের মধ্যে আবার দুষ্টামি করতে পারে। কেমন দুষ্টামি? আসতে আসছি, শুনেন দেখেন, এইটা কি টোটাল ভোল্টেজ না? আপনারা কি করতে পারে, ভোল্টেজের মানটা না দিতে পারে পরীক্ষায়। স্যারের দুষ্টামি করে মনে করেন আপনার ভোল্টেজের মানটা দিল না, বাবা কি বলে দাদা? হ্যাঁ, তখন দেখেন এই ভোল্টেজের সূত্র কি বলুন তো, ITRT না? হ্যাঁ, আমরা ব্যাক নিয়ে গেছি আর মাথা বাইরে এই সারা মাথা লেগে তুমি স্যার বাড়ি দিবা? সারা সারা আপনি বসে ঝগড়া করে কি আমগো উপরে ঝগড়া রাগ কমাবে? তুমি স্যারের ঝগড়া করে তোমার আছে একবার। সারা সারা বললো কি ঝগড়া করে আইসা আমি রাগ কমানোর জন্য আমাদের ভিনমান দিয়ে আমরা ব্যাকটা বলবো যে আপনার বউর সাথে ঝগড়া করছে তা আপনার কইছে আপনি বিয়ে করতে, তা আপনি কেন আমাদের বিয়ে মানটা দেন দেয়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন কি যে কম হতো না, খোলা পাইন দেয় দুষ্টের করে করবো না, সে বউয়ের সাথে ঝগড়া করে করবো যে কি ভাবেন প্রশ্নটা আরো কঠিন করে ছেলেরা দেখলে আমরা আগ করে নিচে রাখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আমি টোটাল ভোল্টেজটা কি বলছি, ITRT না? আচ্ছা তাহলে আমি VT জায়গায় কি বসাতে পারি, VT-র ভ্যালুটা বসাতে পারি। I1 VT কি বসে, ITRT। ITRT মানে কি টোটাল কারেন্ট, টোটাল রেজিস্ট্যান্স, আর নিচে কি থাকবে R1। তাহলে এটা কি আমার আরেকটা সূত্র, এটা হচ্ছে সূত্র নাম্বার 2, এটা কি সূত্র নাম্বার 1। আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা এবার অনেক সুন্দর করে দিছি, নোটও বললাম দিছি, ঠিক আছে? আপনারা কষ্ট করে নোট করা লাগবে না। আচ্ছা এবার আসেন, CDR নিয়ে অনেক লাফালাফি করছি, এবার আসেন VDRD, ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে? প্যারালাল সার্কিটে আচ্ছা আপনি একটা কাজ করেন, এই যে আরেকটা লাইন লিখলাম, ওইটা 10 বার মুখস্থ করেন, ঠিক আছে? যে CDR হয় প্যারালাল সার্কিট। আপনি মজা করছেন কিনা আমি জানি না, কিন্তু সার্কিটে হয়। হ্যাঁ আচ্ছা, শুধু প্যারালাল সার্কিটে হয়। আমি এতক্ষণ ধরে আপনার বুঝাইলাম যে প্যারালাল সার্কিটে কি না, শুনে শুনে কারেন্ট ডিভাইডার জিনিসটা কি, কারেন্টটা ভাগ হয়ে যেতেছে। তাহলে আমার এই জায়গায় প্যারালালের ক্ষেত্রে কি কারেন্টটা ভাগ হয়ে যেতেছে, তো আমার প্যারালালের ক্ষেত্রে কি CDR রুল হবে। আমি আপনার লগে এতক্ষণ চিল্লা বললাম, আপনি যদি এখন আমার এখন সিরিজে, তাহলে কি মনে করেন এত বছর ধরে আমি আপনার লগে সংসার করতেছি, জামাই মানুষ, হ্যাঁ, আর আমার জায়গায় কয়ে দিচ্ছেন তাসনের নাম, ঠিক আছে? তাও তো হইবে না। আমি আপনারা বলছি তো মানুষ করবে যে বাকিটা তারা বললাম না। আমি আপনারা চিল্লা করতেছি CDR তো প্যারালালে বুঝিয়ে দিলাম সুন্দর করে, যে পানিটা কি ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে প্যারালাল হবে, ওই জায়গায় কি কারেন্ট ডিভাইডার। আচ্ছা যাও, যদি নাও বুঝো যে আমি ভিডিও করতেছি, ঠিক আছে? সো ভিডিওটা তুমি দেখে নিও, ভিডিও রেকর্ড করতেছি, দেখে নিও। আচ্ছা এবার আসেন VDR, মোবাইলে রাখেন, মোবাইলে রাখেন। আচ্ছা দেখেন এবার আসেন ভোল্টেজ ডিভাইডার রুল। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার রুল দেখেন, ভোল্টেজ ডিভাইডার রুলকে আমি আপনার বলছি কি, সিরিজে কি প্রতিটা রেজিস্ট্যান্সের কারণে কি ভোল্টেজটা খাইয়া দিবে, তাই না? ভোল্টেজটা কমে যাবে। আরে ভাই আপনার পড়া বোঝানোর জন্য কইছে খাইয়া দিবে। আই যাও, এবার আসেন ভাই, এটা কিন্তু ভিডিও রেকর্ড হইতেছে, কিন্তু হচ্ছে ইউটিউবে তোমার কথা হয় না, তারপর হবে না, হাসবো কিন্তু। আচ্ছা লো এবার দেন না, সেলিব্রিটি হয়ে যাবে, দেখা যাচ্ছে মিলিয়ন ভিউ হয়ে গেছে। আচ্ছা দেখা যাক কাজা, ভোল্টেজ ডিভাইডার রুল কি আসে? ভোল্টেজ ডিভাইডার রুল এটা কি, আমি যদি প্রথম রেজিস্ট্যান্সের এ প্রান্ত ধরি,
এটা যদি আমি বি প্রান্ত ধরি, এই জায়গাটা কি এ প্রান্ত, এটা বি প্রান্ত, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। আচ্ছা, এই জায়গায় একটা ভোল্টেজ ড্রপ হবে, দুই প্রান্তের বিভব পার্থক্য। আবার যখন এই জায়গায় আসবে ভোল্টেজটা, এটা কি আবার এই জায়গায় কি ড্রপ হবে, প্রতিবার কি বিটা মাইনাস হতে থাকবে, ভোল্টেজ ড্রপ হতে থাকবে, কমতে থাকবে। আচ্ছা, এই জায়গায় কি হবে, আপনার লাস্ট যে বি প্রান্তটা, এই জায়গায় কি একবারে কম ভোল্টেজটা থাকবে, কমতে কমতে। আচ্ছা, এবার আসেন আমরা আবার ওই ওহমের সূত্র রাখি, বিটি সরি আইটি, টোটাল আইটি সমান সমান কি ভিটি বাই আরটি না। আচ্ছা, ভালো কথা, আমি আপনার একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কারেন্ট ডিভাইডার রুল, যে আমরা যে আরটিটা লিখছি টোটাল রেজিস্ট্যান্সে কি হবে বলুন তো, প্যারালাল হবে। এটা কিন্তু আবার সিরিজ সার্কিটের মতো যোগ করে দিয়ে না, আমি কি বলছি কারেন্ট ডিভাইডার রুল কি প্যারালাল সার্কিটের জন্য হয়, তাহলে হ্যাঁ জায়গায় টোটাল রেজিস্ট্যান্সে কি হবে, প্যারালালের সূত্রটা হবে, যে সূত্রটা আমি আপনার শিখাইছিলাম। আমি তো নাই। আচ্ছা, যাই হোক। এরপরে ডট 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 লিখে দিন। না, এখানে ডট ডট লাগবে না, কারণ এই জায়গায় তো আমি সার্কিটের মাত্র 3টা রেজিস্ট্যান্স দিয়েছি। ওকে, আচ্ছা, এবার আসেন এই জায়গায় কি হবে, এই জায়গায় আমি আপনার মতো এই জায়গায় যে ওটার মতো আমি 2 নম্বরই করি, ঠিক আছে। এই জায়গায় কি হবে বলুন তো, কারেন্ট সেম হবে। এখানে ছাড়াও দুইটা বাই করবে না, আমি তোকে কি বলছিলাম যে এই জায়গায় কি একটা পাইপ আছে, এই জায়গায় কি পানি ভাগ হওয়ার কোনো সুযোগ নাই, একটাই রাস্তা, ওই দিক দিয়ে পানি যা পড়ে সেটাই পড়বে, ভাগ হয়ে অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি উল্টাটা আবার বলা যায় কি বলুন তো, ভোল্টেজ ভাগ হয়ে যাবে, ভোল্টেজ বিভক্ত কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আমার লেখাটা তো একটু বিশ্রী, একটু সুন্দর করে তোমার মতো নোট করে নিও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যাও। এবার আসেন আমরা কি R1 এর, আপনার পরীক্ষা বলবে V1 বের করো, এই যে V1 V2 V3, এই জায়গায় কি V1, এই জায়গায় V2, এই জায়গায় হচ্ছে V3, এই তিনটার ভোল্টেজ আপনার বের করতে বলবে, ঠিক আছে। তিনটা ভোল্টেজ বের করতে বলবে, আপনি প্রতিটা রেজিস্ট্যান্সে কি ভোল্টেজটা করবেন, ঠিক আছে। আচ্ছা, সো V1টা আমি যদি বের করতে চাই, তাহলে আমরা ওহমের রুল কি বলে, আমরা কি শিখছি, V ইজ ইকুয়াল টু IR, তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য কি V ইজ ইকুয়াল টু IR। এখন 1টা কোন জায়গায় হবে সেটা আমরা দেখব। আমরা এই কারেন্ট ভোল্টেজটা কার অ্যাক্রসে বের করতেছি, কার জন্য বের করতেছি, R1 এর জন্য, তাহলে আমার এই জায়গায় কি R1 হবে। আর কারেন্টটাকে আমি কি বলছি যে একটা পাইপের মধ্যে কি পানি আলাদা হবে না, কারেন্টটাও কি আলাদা হবে না, তাহলে কি আমার কারেন্ট আইটি হবে, আইটি মানে কি টোটাল কারেন্ট। এখন এটার মধ্যে আরেকটা সূত্র লেখা যায়, V1 দিয়ে আরেকটা সূত্র লেখা যায়। আইটি আমি কি লিখছিলাম বলুন তো, ভিটি বাই আরটি না ওহমের সূত্র থেকে। তাহলে ভিটি বাই আরটি কি এটা যদি আমরা বসায়া দেই, মনে করেন ভিটি বাই আরটি যদি আমরা বসায়া দেই ইন্টু কি R1 আসে। আচ্ছা, যদি আসে তাহলে এই R1টাকে নিচে মনে মনে 1 আছে, তাহলে এই R1টা কি এইভাবে লেখা যায় না, ভিটি R1 ইন্টু কি আরটি, ভিটি ইন্টু আরটি ডিভাইড বাই কি, সো R1 ডিভাইড বাই কি আরটি। ওকে, তাহলে এটা কি 2 নম্বর সূত্র, এটা কি 1 নম্বর সূত্র, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তোমার কেসিএল কেবল হইতেছে তোমার নেক্সট ক্লাসে পড়াবো। এখন আমি তোমার যা যা ব্লগ মানে মানে বকাবকি করছি, এটা কিছু একটা ম্যাথ করে, আর যদি সময় পাই তাহলে কেসিএল কেবল একটা হালকার মধ্যে ঝাপসা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আপনার আর, হ্যাঁ, আমরা কি শিখছিলাম, আর এর মান একটু আগে শিখছি, রো এল বাই এ, এই সূত্রটা শিখছিলাম। হ্যাঁ, আপনাদের বইয়ে 308 নম্বর পেয়েছে, হ্যাঁ, সুন্দর একটা অঙ্ক আছে, মানে কি বলা আছে, এটাই তো আমি সিরিয়াল বাজে, বই তো আমি পরিশ্রম করাই না, আপনি তো শুধু খাতা পড়া দিয়ে গেছিলাম। আচ্ছা, দেখেন কোনটা, আমি আপনার বলছি 301 থেকে 308 পর্যন্ত, মানে এই পর্যন্ত পরে পড়াবো, এখান থেকে তো পড়াবো। আচ্ছা, এবার আসুন, এখানে কি দেওয়া আছে, যে দেখেন রূপা তামা, হ্যাঁ, টাংস্টন ও নাইক্রোম তারের রোধকত্ব কি, রো ইজ ইকুয়াল টু কি, মানে রো জিনিসটা কি বোঝায়, ঘনত্ব বা রোধকত্ব, হ্যাঁ, কি বোঝায় 1.6, এরকম কি 4টা ভ্যালু দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, আর শুনেন এই যে আমি যে রোধকত্ব বললাম, এই জিনিসটার এককটা কিন্তু মুখস্থ করা লাগবে,
ওহম পার মিটার। এই জিনিসটা কিন্তু আপনার এমসিকিউতে আসবে। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, এই এককটা মুখস্থ করে ফেলেন, এটা কিন্তু এমসিকিউ ঠুস করে দিয়ে দেবে। একটা শিওর থাকবেন, টুস করে দিবে, পুরো টুস করে দিবে। না আপনার এমসিকিউ কি 30 নম্বর হয় না? 25 25 নম্বর, 25-এর মধ্যে 3 থেকে 5 নম্বর দেখবেন একক, বা ওই যে প্রথম মধ্যে আছে না, মনে আছে ভৌত বিজ্ঞান, যে এখান থেকে দিবে 5 নম্বর। এটা হচ্ছে ধরা ধরা কোর্স, আমি সবসময় 5 নম্বর পাইছি, 3 থেকে 5 নম্বর পাইছি একক আর প্রথম। আচ্ছা বুঝছি, আপনি দেখে লাগবেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এবার আসেন, কষ্ট করে মুখস্থ করে ফেলেন, নাহলে তো ওই যে আপনার আবার সৃজনশীলে কিন্তু 1 নম্বর মারা খাবেন, একক না দিলে কিন্তু 1 নম্বর কাটা। এককটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার বিশেষ নবীতে পারবো না, কারণ কি আমি রিটেনে পাস করে নবীতিকা। আর আমি একক জিনিসটা আমি যদি সময় পাই, ভৌত বিজ্ঞান যেটা প্রথম অধ্যায়, ওটা আমি আপনার পড়াই দেবো যদি সময় পাই আর কি। ওইটার থেকে শুধু এমসিকিউ আসে, আর 10 নম্বর যদি দেয় সারা দয়া করে দিতে পারে 10 নম্বর। টেস্টের আগে সময় পাবে না, টেস্টের পরে হয়তো পরে হ্যাঁ, টেস্টের পরে প্রথম অধ্যায় হতো, এখন হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়াই দেবো তোমার। টেস্টে অ্যাটলিস্ট পাস করে যাবো। হ্যাঁ, আর তোমার যে প্রথম অধ্যায় এটা হচ্ছে তোমার শেষ থেকে, ওটা পড়ালে তুমি একক নিজে বানাইতে পারবে। তোমার কষ্ট করে আমি টাইম পাবে না। আমি ছোটবেলায় কি আমার মুখস্থ করতে বিরক্ত লাগতো, এর লাগে আমি ইঞ্জিনিয়ার নিয়েছি, ট্রিপুলি নিয়েছি, বুঝছো। আমার মুখস্থ জিনিসটা প্রচুর বিরক্ত লাগতো, সেটা দেখতে পাবে। আমি গন্ত পড়াই দিয়েছি, মুখস্থ করতে পারতেছি, মানে মুখস্থ আমার জিনিসটা বিরক্ত লাগতো, আমি এই জন্য অঙ্কের মাধ্যমে মনে রাখতাম। সে এবার আসেন, এই জায়গায় কী দেওয়া আছে 75 ক্ষেত্রে কি 1 মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এর এর একক কী জানি, মিটার স্কোয়ার। এই এককগুলো কিন্তু মনে রাখবেন, অঙ্ক থেকে কিন্তু এককগুলো দেখা যায়। ওহম মানে কি, রেজিস্ট্যান্সের একক কি, ওহম। এগুলো এমসিকিউ দিতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন আসেন আরও সূত্র কি, এটা আমরা জানি। এখন আমরা কি যদি ঘনত্ব এনে ঘনত্ব আছে, তাহলে কি ঘনত্ব বসায় দেয়, তারপর কি তাহলে আমার মান চলে আসবে। আচ্ছা এখন আসেন আপনার এই জায়গায় কি কি দেওয়া আছে, রূপা তামা, মানে কি রূপার মান কি প্রথম মানটা, এই জিনিসটা তো বুঝেন। সিরিয়াল বাই 4টা দেওয়া থাকলে প্রথমটার মান কি প্রথমটার মান, দ্বিতীয়টার মানে কি দ্বিতীয়টা, মানে কি রূপার এখানে কি প্রথম মানটা কোনটা 1.6, রূপার মান কত 1.6। এই জায়গায় কী দেওয়া আছে তামা, তাহলে তামার প্রথম মানটা কি 1.7, তাহলে তামা কি 1.7, সিরিয়াল বাই 4টার মান। আচ্ছা এবার আসেন, এখানে বই একটা জিনিস লেখছে, সেটা হচ্ছে রূপার জন্য, তামার জন্য, ট্রান্সফারের জন্য, নাইট্রোজেনের জন্য। এখন আমার এই 4টা আলাদা করে বের করতে হবে, কারণ কি আমার 4টা আলাদা করে ভ্যালু দেওয়া আছে এবং 4টাকে আলাদা করে আপনারা বের করতে বলছে। কি বের করতে বলছে, এল এর মান বের করতে বলছে। হ্যাঁ, যে বিশিষ্ট তারের ব্যবহার করলো 1 ওহম রোধ তৈরি করো। এখন এই জায়গায় কিসের ভ্যালুটা নাই, এল এর মান দেওয়া নাই, এল এর মান দেওয়া নাই মানে কি আপনার এই জায়গায় এল এর মান বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলেন তো, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে এর মান কত 1 মিটার স্কোয়ার, তাই তো। আচ্ছা রো এর মান হতেছে কি, রো এর মান হাতে সমান সমান দিয়ে 4টা ভ্যালু লিখবেন। তারপর কি এরপরে কি লিখবেন, যে রূপার জন্য, রূপার জন্য আমি একটা করা দিয়ে বাকি 3 আপনি নিজে করবেন, ঠিক আছে। বই দেখবেন না, সামনে ঢাকবেন, ঢাকা করবেন, তারপরে শেষ হইলে আপনি মিলিয়ে দেখবেন হয়েছে কিনা। আচ্ছা রূপার জন্য আমরা কি জানি, যে প্রথমে কি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এল এর মানটা আমি জানি না, আমি প্রথমবার ভাঙায় শিখে দিয়েছি তোমার, এল এর মানটা জানি না, রোটা কি এটা গুণ আছে, এটা কি গুণ থাকলে পাশে ভাগ, আর বাই রো ডিভাইড বাই কি এল বাই এ, আমার এলটার মান দরকার, এটা কি ভাগ আছে, এই পাশে গেলে কি গুণ, তাহলে কি এল ইজ ইকুয়াল টু আর এ রো। এখন এই জায়গায় যদি আপনি মানগুলো বসায় দেন, তাহলে কি আমার 6.25 চলে আসবে, আপনি ক্যালকুলেটর বসায় দেখেন। আপনি এই অঙ্কটা কিন্তু একদম ইজি, মান দেওয়া থাকবে, জাস্ট বসায় দিন, যেটার ভ্যালু নাই এটা বাম পাশে নেবেন সমীকরণের নিয়ম অনুসারে, বাম পাশে নিয়ে সব ডানা বাড়া দেবেন, সূত্র মুখস্থ করা দরকার নেই। আপনি কি এল সূত্র আলাদা মুখস্থ করবেন, এর সূত্র আলাদা মুখস্থ করবেন, কত সূত্র মুখস্থ করবেন, আপনি সমীকরণের একটা বেসিক নিয়ম মনে রাখবেন, যে এই পাশে ভাগ থাকলে কি ওই পাশে গুণ হবে, হ্যাঁ গুণ হয়ে যাবে, গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে যাবে, হ্যাঁ মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে এরকম আপনি নিজে সূত্র বানাইতে পারবেন, ঠিক আছে। একটা সূত্র মুখস্থ করবেন আর বাকিগুলো কি বানাইবেন, তারপরে কি করবেন, মান বসা দিবেন, ভ্যালু চলে আসবে। যদি আপনার ক্যালকুলেটর সমস্যা না হয়, দামি ক্যালকুলেটর নিয়ে, ঠিক আছে।
সাদাটা অ্যালাউ করবে কিনা জিজ্ঞেস করে নেন, মানে যতটুকু অ্যালাউ করবে তার ততটুকু। আমি একটা কালো ক্যালকুলেটর আছে যেটা মানে সেভ করা যায়। হ্যাঁ আছে তো, হ্যাঁ হ্যাঁ, কালো দাম নিয়ে 5,000 না কত টাকা জানি না। হ্যাঁ হ্যাঁ। ওইটা দিয়ে আমার পোলা বাইরে পরীক্ষা দেয়। বা স্কুলের পরীক্ষা না, আমি আপনার এসএসসি বোর্ডের পরীক্ষা দেবো। ও আচ্ছা, আপনার ক্যালকুলেটর আমার টাইনে দিন তো কত টাকা? সেম। হ্যাঁ আনলাম সেম। আমি ওর দাম চাই না, আমি জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস কোচ বাসিটিতে কিনছেন? হ্যাঁ আমি তো টপ, আমরা তো ফ্রি দাও। ক্যালকুলেটার ভাই ফ্রি দিছিল একটা, ওটা কে জানি ব্যাগেতে নিয়ে গেছে। ঠিক আছে, সাদা আছে ওটা, মানে এটার পরের যে একটা আগের যে আগে বের হয়েছিল দামি একটা সাদা, ওটা আছে। সাদা উপরে কালো না পুরাটাই সাদা, হ্যাঁ বাটনের দিক দিয়ে কালো। বাটন নিচেতে কালো, ওটা আছে আমার বাসায়। ওটা ভাই কে জানি ব্যাগেতে নিয়ে গেছে, আমি ব্যাগের থেকে আইসা তো খুঁজে আর ভাই ওটা আমার বাসায় আছে। ওটা নিয়ে গেছে। আচ্ছা আর আমাদের জিগে নীল কালারটাই জিগে নম্বর। আচ্ছা জিজ্ঞেস করুন। আচ্ছা এবার আসেন অঙ্কটা হইল। হ্যাঁ এই দেখেন, আমি যে এই যে আপনার যে এইটা আছে 310 নম্বর পেজ, 310 নম্বর পেজে যে এইগুলো আছে যে কোষ ব্যাটারি এগুলো চিত্র দেওয়া আছে, হ্যাঁ এগুলো কষ্ট করে পড়ে ফেলেবেন, ঠিক আছে? বুঝছি। আচ্ছা আপনি স্টিকার লাগাইছেন না? বিকেল লাগাইছি আমি। ওই যে এই যে স্টিকি স্টিকি। স্টিকি, আচ্ছা স্টিকি, এগুলো আমি ইউজ করি না তো, নাম জানি না। আচ্ছা দেখেন এবার আসেন, আচ্ছা, আমরা যদি পড়ার লোডটা একটু কম দিই তাহলে আমার মনে হয় না পরের দিন এসে পড়া দিতে সুবিধা হয়, আমার পড়ায় পাশে পড়তে সুবিধা হয়। একদিনে যদি আপনি পুরো আচ্ছা, ঠিক আছে। চারটা ধরাইয়া দেন তাহলে তো হইল না জিনিসটা। না আমি তো এই পর্যন্ত পড়াইছিলাম, আপনি ভালো করে বুঝেন না বা ভুলে গেছেন, এর জন্য এটা আমি একটা রিভিশন দিচ্ছি। নতুন পড়া তো শুরু হবে আপনার কেসিএল কেবেল। হ্যাঁ ওটা নেক্সট ক্লাসে এগুলো পড়া দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পড়া দিই। হ্যাঁ এই যে আপনারা সুন্দর যত- করে গাইডটা নিয়ে আসছি, আপনি বলছেন যে আমি নাকি একদিন লোক দেখে নিয়ে এসেছি। না, আজকে লোক দেখাইতেছেন, কালকে তা ভুলে যাবেন। আসলে কি আমি তো মনে থাকে আচ্ছা এগুলো আগে আচ্ছা কত তারিখ? এখানে আমি 24 তারিখ দেন এবং নিচে না হ্যাঁ এই তারিখ দেয় 24 কত 8 না 24 8 26 এম তারিখ দিলে হবে। আচ্ছা এখন কি ফিজিক্স না, আপনার ফিজিক্স পড়াইছে, তাহলে ফিজিক্স কি যে চলতরিৎ, চলতরিতের কি এত ওগুলো দেওয়ার দরকার নেই। চলতরিতের আপনার কোন পর্যন্ত? বিডিআর, বিডিআর পর্যন্ত, বিডিআর ও কি বইয়ের কি কোন তো বইয়ের বইয়ের 309 পেজ পর্যন্ত, 309 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ সমস্যা তো নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার ম্যাথটা খুলেন। তুমি তো আগের বলা। ম্যাথ কি আগের পর, ম্যাথ তো কোনো পড়াইলামই না, ম্যাথ তো রেখে দিচ্ছি।